আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা ট্রাক্টর লিয়ে পুরা রেডি। আমরা ফ্লাড এফেক্টেড এরিয়াত যাওয়ার লাগে রওনা দিছি। বর্তমানে আমরা এখানে সব আছি উপস্থিত। আর কিছু সময়ের মধ্যে আমরা যাইব গিয়া ফ্লাড এফেক্টেড এরিয়া, তখনও গিয়া যারা নেডি মানুষ তারা কিছু ত্রাণ সামগ্রী আমরা দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারমু। ইনশাল্লাহ আপনারা আমরা দোয়া করবো যাতে সহি সালামতে গিয়ে জায়গা পৌঁছতে পারে। আপনারা লগে থাকুক কোয়া আর দেখতে থাকুক কোয়া। আর পরবর্তীতে আমরা মানে এটা কই থেকে কীরকম করলাম বিস্তারিত আপনার তোরে লাস্টে জানাই। ভিউয়ার্স, মানে গাড়ি যতক্ষণ আওয়াজ যায় আর আমরা গাড়ি আই গেছি, এখন আর গাড়িয়ে যাওয়া সম্ভব না, কারণ শেষে আপনারা দেখতে পাইতেন পুরা ফানি আর ওখান থেকে আমরা নৌকা একটা রিজার্ভ লইছি। তো নৌকা একটা লইয়া আমরা জায়গাত যাইমু। সুন্দর করে ইয়ে করো, বড় করে মেলাইতে অসুবিধা নাই। গাঙ্গে তোলা ভূত আছে না? আমরা এখন ওই দেখতে আপনারা পলিথিন দি ঘুরিয়া কিছু খাদ্য সামগ্রী লইয়া এখন আমরা কালীগঞ্জের মুখে রওনা দিছি নৌকায় কুয়ামারা বাইপাস ওখান দেখিয়া। তেও এখানে আমরা রইল বইটার নৌকা, মেশিন নৌকার ইনো বড় ক্রাইসিস, মানুষও এক্সেস, এর লাগে আমরাও এখন যাই। আর আপনারা দোয়া করবা বালা বালে রেখাত গিয়া সামানগুলা লইয়া পৌঁছিতাম। আর ইনো আমরা অবশ্য কিছু আরো ভিউয়ার্স সকল আসেন তাই সহযোগিতা করবা। ও দাদা বুলুইয়া গো করিবা যাও হো বেড়াই দিয়া না ঘুরি পাইব ও দাদা ওই ও বা টাইম দিলেই বেনা টান টান দিল গাইডার ও টান টান দিল ইয়ার যাও ওইব আল্লাহ রাওলা বর্তমানে কালীগঞ্জ বাজারও মেইন রোডও পানি, কিন্তু তেমন পানি আছে নাটো নৌকা যারা ফাঁস করা যাইলে পানি নাই। আপনার লামিয়া আটিয়ার নৌকা বা সামনে দি দি ফাঁস হইব। 3 ঘন্টা বইছি কন্টিনিউ নৌকা পয়লা পানি বাড়াত অসুবিধা হয়েছিল, আমরা আইছিলাম কমাত অসুবিধা হয়েছে না আওয়ার সময় রাস্তাত মানে প্রচুর হিয়ালর লাশ আর গরু ছাগল মরা বাইয়া আর তোমার গন্ধ হয়ে গেছে। আর তো নৌকাত বলদারানি লড়া যায় না, লড়িলে তো এখান বুড়িব। গাড়িত বইলে কিবা তো 3 ঘন্টার মাঝে একবার লামিয়া আটাউটি করলা কন্টিনিউ এক পাড়ায় জায়গা তুই পাত লাগে ও তো বাতা বাতাইব ও মোরতা উনি ফাঁকা দিয়া এক পরিবার রামাইয়া পদ্য পরিবার দেওয়া জায়গা এক পরিবার মাঝে একটা স্কুল করি আস্তে আস্তে আসতো নৌকা তোরা আগ দুঃখ লাগে আর দেখো বিবার সকল কত কষ্ট কত রাম আছে। ও আমি ওবার থেকে দিলাম তো চাচা, আমরা খাইলে তুমি তাই না খাইবে। আপনারা পরিচিতি দেই, যেহেতু আমি আপনারা ইনকাম লোকেল সেখানে লগিয়া বরাকণ্ঠ একটা ইউটিউব চ্যানেল আছে যেটা দিয়া নাটক বিভিন্ন বর্তমান যে চলমান বিভিন্ন যে পরিস্থিতি সম্বন্ধে বিভিন্ন ধরনের অসুবিধা সম্বন্ধে ভিডিও করিয়া মানে সচেতনতা তৈরি করে দিন, সমাজের সচেতনতা তৈরি করেন। আর
তাই সুদূর বারেগ্রাম থেকে বারেগ্রাম নেই আপনারা সুদূর বারেগ্রাম থেকে বিভিন্ন জায়গা পুরা বরাকণ্ঠ তাই জানছেন নাম পুরা বরাকর বিভিন্ন জায়গা তাই যারা বন্যার্থ যারা আসুন তারা তাই ত্রাণ দেওয়ার সামান্য হইলেও তাই চেষ্টা করা যে সামান্য হইলেও এই দুর্যোগের সময় যাতে সামান্য হইলেও সহযোগিতা করতে পারেন ওরকম তাই চেষ্টা করা। তো তাই নৌকা নিয়ে আজকে একবার মেশিন নৌকায় পরে আবার নৌকা লইয়া একবারে ও বারোগ্রাম থেকে তাই জিনিসগুলো তৈরি করিয়া প্যাকেট তৈরি করিয়া আইসুন আপনার কাছে তাই কোনো সরকারি তরফ থেকে আইসুন না যে তার কাছে ওডেল ধন সম্পদ থাকতো ওডেল আকারে দিয়া দিতা যত মানুষের যা ডিমান্ড করবো যা চাহিদা থাকবো তাও দিয়া দিতা এরকম কিছু নাই। তানোর যতটুকু সম্ভব তাই চেষ্টা করছেন অনেক দূর থেকে তাই আইসুন আপনার একমাত্র আপনারা সহমর্মিতা দেখাইতে গিয়া আপনার দুঃখের সাথে তাই শরীর হইতে গিয়া আপনারা এখানে আইসুন। তো আমরা এখানে আমরা আওয়ায় আমরা বহুত খুশি হই আর যে এখন পর্যন্ত এরকম হয়তো সব যারা রাজনীতিবিদ যারা আসেন যারা ভোটের আগে নির্বাচনের আগে যারা বিভিন্ন ধরনের দিন প্রতিশ্রুতি দিন দিয়া এখন নির্বাচন নাই ওই হিসেবে এখন তারা আইতে পারে না তারা আইতে না এখন তারা আমরা দেখছেন না কিন্তু তারা নিঃস্বার্থভাবে কোনো ধরনের স্বার্থ নাই কোনো ধরনের প্রতিযোগিতা নির্বাচন অংশগ্রহণ করার তার এরকম ইচ্ছাও কিছু নাই। আজকে আইসুন আমরা যারা লোকাল যারা আছি কেন আমরা এখানে একটা শরণার্থী শিবির আছে এখানে আশ্রয় শিবির আছে ও আশ্রয় শিবিরও তাই আইসুন হিসেবে আমরা তাদের ধন্যবাদ জানাই আর আপনারা তান্দালে বেশ করে দোয়া করবা এখানে তাই দুই একজন আসেন মানে বরাকণ্ঠ ইউটিউব চ্যানেলের মূল প্রতিনিধি কয়েকজন আসেন তাই আজকে মানে কথা কইবা তাই আপনার সম্বন্ধে জি ব্যাপার হয়েছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আপনার তো থেকে আমরা আল্লাহ বহুত সুখে রাখছি আর আমরা যেখানে আছি আল্লাহ দিলে আপনার তো দোয়া এখানে পানির কোনো সমস্যা নাই পানি দানিরও কোনো সমস্যা নাই কিন্তু এইখান থেকে প্রত্যেকটা সময়ত আমরা আপনার তোর ভিডিও দেখি আর ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখি আর যে আপনারা কষ্ট করতা সত্যি মানে এইখান মনে করবা না যে আপনারা এই কষ্টে মানে সজাগ তাত্রা ঘুমাইতরা না সজাগ তাত্রা আর আমরা এখানে শান্তিতে ঘুমাই লাগছি না আমরাও খুব কষ্ট লাগে রাত্রে ঘুমাইলেও মনে পড়ে আপনার তোর কথা সবসময় মনে পড়ে মানে খুব ইচ্ছা করছে যে আপনার তোর কাছে আইতাম কিছু লইয়া আইতাম পারি চাই খালি হাতে আই একবার দেখা করতাম ওখানে ইচ্ছা করছে তখন আমরা মানে একটা চিন্তা নিলাম যে আপনার তোরে কী ধরনের একটা সহযোগিতা করা যায় তখন আমরা কিছু ভিউয়ার্সও করা হয় যারা দেশ বিদেশে থাকেন দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা নাটক দেখেন তো আমরা ভিউয়ার্সগুলোর লগে যোগাযোগ করছি করিয়া আপনার সমস্যাগুলো তান কাছে তুলিয়া ধরছি কথার মাধ্যমে আর কইছি যদি আপনারা আল্লাহ আসতে একটু সহযোগিতা করেন আমরা অ্যাকাউন্টে যদি কিছু পয়সা দেন তো আমরা যে এলাকাগুলা পানিয়ে ডুবাই লিছে আজকে অনেক মানুষ ঘর চলা তান আমরা একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো যদি আপনারা আমরা এই সুযোগ দেন। তো যারা আপনার তো সাহায্য লাগিয়া আমরা কাছে টাকা পাঠাই দিয়েছেন এরারও আপনার চিনেন না আর তাইনও আপনার ধরে চিনেন না এর লাগিয়া এখানেও যেন টোটালি বোঝা যায় যারা দিছে পয়সা এরা আল্লাহ আসতেও দিছে সবার উদ্দেশ্যে দিছে তারা নিয়তর মধ্যে কোনো কুইট নাই। আপনারা সারা দোয়া করবা তান লাগি আল্লাহ তানটানটা আরও বেশি করে পয়সা দেখ দৌলত দেখ সম্পদ দেখ আমরা শরীরের শক্তি আমরা সময় ওগুলা দিছি আর কিছু একটা আমরাও শরীর কইছি আর বিশেষ করে কেন যেটা আপনাদের কাছে আইছে এটা হইলো সব আমরা বিদেশি বাই আইন বা আরও আমরা অন্য বিবার সকল আসেন বিভিন্ন জায়গার তখন টাইম ফাটাইয়া দিচ্ছেন তার লাগি দোয়া করবা আর আমরা যদি আরও আমরার কাছে আয় আরও যদি কোনো বাই বিদেশ থাকেন আজলা সহযোগিতা করতে চান এরকম এক দুই বাড়ি নাই এক দুই সেন্টার নাই প্রচুর জায়গা আছে নানি এই পানি নিচে যেগুলো খাওয়া দাওয়া লাগে কোনো সুবিধা নাই আমরা রাস্তা আইতে সময় আমরা নৌকা আইতে সময় রাস্তা আরও কয়েক বাড়ি দিয়ে আইছি অনেক বাড়ি যাওয়ার সম্ভব হয়েছে না নৌকা লইয়া মানে গাছ গাছালি ইত্যাদি বেড়াচেরা লাগাল জার্মনটার মনে কিন্তু প্রায় বাড়ি তো দেখছি মানে চতুর্দিকে জল শুধু মাঝখানো বাড়ি এখান মানুষ মানে এটা প্রায় গড়ো খানি নাই গলা ডুবাইয়া সাঁতার কাটিয়ে আইও আমরা কাছ থেকে অনেকে প্যাকেট নিশ্চয় আজকে আমরা চাইলে রাস্তাতে অনেকটা বাটি নিতাম পারি কিন্তু আমরা সুবিধা করতাম পারছি না আর এখানে আপনার তো লাগে এটা আমরা মূলত থেকে রেডি করছি এলাই লইয়া আইছি আর আপনাইতে দিও করবা যেগুলো দিয়েছেন তাদের দেওয়া করবা আমরা আইমু আবার যদি আবার আপনার তোরে যদি কিছু মানুষ ফাটাইয়া দেন দেওয়ার লাগিয়া আমাদের গ্রামেরও বিশিষ্ট আছেন নাগরিক আছেন আইন না আপনি আইন কথা কইবা তান একটা আমি আমার বরাকণ্ঠর ফয়রুল ভাই ডাইরেক্টর আমরা টিভি মোবাইলের মধ্যে দেখি তাই নাটক বানাইন এবং সুন্দর সুন্দর নাটকগুলো বানাইন যে নাটকগুলো এখনকার পরিস্থিতিত সব আর আমার আব্দুল্লাহ দা আল্লাহ দিলে তানা আল্লাহ হায়াত দেখুয়া এত ভালো লাগে আর আমার আর আমার ও আরেক ভাই তানেও দেখি খুব সুন্দরভাবে জিও করেন তান্নাতে আমরা ধন্যবাদ দিই আর আমরা এলাকার পক্ষ থেকে আমার রিয়াজ ভাই কেন আমরা কিছু কিছু নাম মনেও পড়ে গেছে আর
সবরে আমরা ধন্যবাদ দিই আর আমরা এলাকার তরফ থাকিয়া। আর আপনারা যে আমরা এলাকার মধ্যে যে আইসেন আজ প্রথম আপনারা আমরা এলাকার মধ্যে আইসেন, এই কারণে আমরা এই এলাকার তরফ থেকে আপনাদের ধন্যবাদ দিয়ার। আর আপনারা আমার ও যেগুলা সামান লইয়া আইসেন আপনারা কইসেন কেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা সাহায্য দিছেন, আপনারা সাহায্য সহযোগিতা করার লাগিয়া তান্দান্ডে আল্লাহ বালা করুক, আরও আল্লাহ তান্দান্ডে কামিয়াব করে দেওক। কারণ এখানেও আমি গতকালকেও আরেকজন আইসলা ওখানে আমার বদরুল ভাই, এখানে আমরা ভিডিও করছি, যেখানে খবর লয় না, ওটা করার পর থাকি লইয়া এখন আইস থেকে আসছেন 2-3 বার আইয়া তার খবর লইতে প্রশাসনের তরফ থেকে। মানুষ বহুত কষ্টের মধ্যে আছে। তে আমরা বিশেষ করি আর একটা জিনিস আমি কইতাম চাই আর যে আমরা মানুষের পানি খাইও বাঁচি যেতাম পারি, আর রোজাদরি অবস্থা দিয়ে আমরা বাঁচতাম পারি, কিন্তু বিশেষভাবে অসুবিধার সম্মুখীন হয়েছে আমরা গরু ছাগল মোষ এইগুলা, মানে তারা খাওয়ার কিচ্ছু পান না। এইরকম অবস্থা হয়েছে যে বহুত গরু মোষ মরের, এরার আমরা খাদ্য দিতাম পারি না। আমরা বিশেষ অনুরোধ থাকবো আপনার তরফ থেকে, আপনারা যদি অন্য লাইনে কোনো লাইনে পারেন তা আমরা গরু মহিষের খানির একটা ব্যবস্থা করি আপনারা দিবা, ওটা আমার বিশেষ। আর আমার ও ই ভাইয়ের নাম কইছি না, খারাপ পাইলিবা মনে মনে, আমার কিনা আমার ইফজাল হোসেন ভাই, পুলিশ ডিপার্টমেন্টের মানুষ, বড় সুন্দর লাগে না ইয়ার দেখ তেনে বাসক কোয়া। আর আমরা লোক দোয়া করবা, আমরা আমরা ভিডিও বানাইলাম না, মানে ভিডিও বানাই আর তাহলে আপনাদের লজ্জা দিবার লাগি না, শরম দিবার লাগি না, জি না জি না, কারণ আপনারা বিপদ পড়িয়া নিতরা ভিডিও বানাই। আর যদি এইগুলা দেখিয়া অন্য আরো কোনো বাই মানে সহযোগিতা চান, সহযোগিতা করতে চান, আপনার তো লাগান আরো যে এলাকা পানির তলে আছে ওরা ওই জায়গা নিয়ে আমরা সাহায্য করব, জি জি, ও উদ্দেশ্য করিয়া। তেরোটা নামাইল, 13টা বহ ওই যাত্রা নি আপনারা পানির নিচে সব গোড়ায়। ও আমরা হুজুরে নৌকা উঠানোর মাঝে নৌকা টেলি টেলি দিতে বার করি। ইজাল বো সামনে দেখা যান না, বো এবার ডরাছো আর উবা আছো উঠানোর মাঝে রে ওই ডর কিটা ভালো আছো নানি? ঠিক আছে, আমরা উঠানোর মাঝে যেটা আটিয়া যাইবার কথা আসলো তাত আমরা নৌকা লইয়া যাই আর আই গেছি আমরা মোটামুটি। তো জেরো উঠে দিয়ে গাড়ি যাইবার কথা আসলো, ও রাস্তা ভাই আমরা নৌকা যার আই গিয়া বাজুর জি ইনশাআল্লাহ। আমি আইতে ওইটা বলতে আমাই যাই মানছো না। ও আই গেছি আমরা আর এক স্কুলও। 10 ও আমরা আজকে এখন জায়গা কোন জায়গা দিয়েছিলাম? বাগবাড়ি থেকে যেমন আইছি কালীগঞ্জ বাজার ওখানে আর রতনপুর স্কুলের নাম কি দাদা? 83 নম্বর রতনপুর এলপি মেসারি মাথাইলাম 183 নম্বর রতনপুর এলপি স্কুল। এখানে কয় পরিবার আছে? এখানে 11 পরিবার আছে। আর আশপাশে কেমন বাড়ি? আশপাশে তো প্রচুর পরিমাণ বালি ডুবাইল আছে। ওই সাইডে ডুবাইল আছে, ওইদিকে এদিকে সম্পূর্ণ ডুবাইল, এদিকে সম্পূর্ণ ডুবাইল। প্যাকেট কয়টা রয়েছে? আর তিনজন মানুষ, তিনটা জিনিস আমি কইছি রাখি দিব, আমি তিনটা ফসাই দিব। চলো আল্লাহ রাওলা, আল্লাহ রাওলা ওইটা থাকলো না কাবাইতরা নি পুরা বাড়ি বুড়াইনি আপনার? তো ভিউয়ার সকল আপনারা তো দেখলা কত সময়, আপনার তো দেখাইলাম কোন কোন এলাকাত গেছি, মানুষ কিভাবে অসুবিধার মধ্যে আসেন। আমরা তান্তান কাছে আপনার তোর ত্রাণ আপনারা যেগুলা 10 লাখ টাকা আমরা অ্যাকাউন্টের মধ্যে ফাটাইয়া ওগুলা দিয়ে খাদ্য সামগ্রী কিনিয়া আমরা তান্তান কাছে পৌঁছাইয়া দিয়ে আইছি। এখনো অনেক মানুষ, শত শত মানুষ থাকি গেছে। আমরা এখানে আলোচনা করছি, এক এক সাইডে দিয়ে দেখা গেছে যদি আমরা 100 করে দিই বা 1000 করে দিই, মানে না হইলেও 500 200 300 বেগ করে দিলেও এটা মানে কিচ্ছু নাই, ওরকম অবস্থা খারাপ। আর এটা তো খাদ্য আমরা দিছি মনে করেন
অন্য অন্য মনে হয় নেতা মন্ত্রীগুলোর তুলনায় একটু বেশি দিছি ঠিক আছে, কিন্তু এর পরে ওইটা এক দুই খাইবা, এরপরে তো সারি দিব, আবার এরপরে তারা কিভাবে খাইব এটা আমরা বহুত একটা চিন্তা করছি। এরপরে যতটুকু সম্ভব আমরা তো আপনার তোর মানে হাতিয়া যেটা ওটা নিয়ে আমরা পুষিয়ে দিয়েছি। তো বিশেষ করে হইল মেন কথা হইল আপনারা যারা মানে দেশের গরিব মানুষের স্বার্থে বিদেশ থাকিয়া টাকা পাঠাই দিয়েছেন আমরা অ্যাকাউন্টও, আপনাদের অশেষ ধন্যবাদ দিয়ে আপনাদের আজকে এই টাকাটা দেওয়ার কারণে আমরা আজকে এই মানে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মোটামুটি একটা খাদ্য পৌঁছাইতাম পারছি। আর এখন যদি কারোর ইচ্ছা থাকে কোনো বাই কোনো ভিউয়ার্সর দেশ বিদেশ থাকে, আমরা লোক অনেক কন্ট্যাক্ট করছিলাম, পরে আমরা হয়েছে কি আমরা তো আপনারা সঙ্গে হয়েছি, আমরা তো অনেক ভিউয়ার্স মানে আসেন, সবর নম্বর আমরা সেভ করি না, কোনো সময় মানে সেভ করলেও নাম ভুলি যায়, নাম মনে থাকে না। অনেকে আমরা ফোন করে কইছিলাম ভাই যদি কোনো দিকে খাদ্য পাঠন বা এরকম কোনো পদক্ষেপ নেই তাইলে আমরা যোগাযোগ করবো, আমরা আপনার তোরে অ্যাকাউন্টে টাকা দিন। তো যে ভাই তোরে আমরা কই মানে আগে যোগাযোগ করলে ভাই যে নিশ্চয়ই আমরা ভিডিও দেখবা, আপনারা যদি দিতে চান তাইলে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা, অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে ওটা তো দিতে পারবা, আর বা ফোনে যোগাযোগ করিয়ে দিতে পারবা, বুঝছেন না। তো মানে বিশেষ করে বেশ ভালো হইব যখনও দিবা আপনারা ফোনে যোগাযোগ করিয়া দিবা, যে যতটুকু কারণ সাহায্য করুক। আর এখন অলরেডি যে বাইনটি আমরা এখানে মানে অ্যাকাউন্টে টাকা লাগাইয়ে দিলেছিলাম, আমি এখন লুকমান্ডে কইমু তানতানোর মানে নামটা একটু কোয়া লাগিয়া যে তানতান যে আপনাদের সামনে পরিচিত করি এটা লাই না, তানতান বাইরে করে অনেকে বেশিরভাগ কইছেন যে আমরা নাম কই না জানি, নাম কইয়ার এর লাগিয়া আমরা স্মরণ রাখতাম। আর ফিউচারে কোনোদিন যদি এরকম সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে তাইলে আমরা নামগুলো যাতে তাড়াতাড়ি ভাই আবারও বাইদের কাছ থেকে সাধারণ মানুষের এই সাহায্য পাইতাম পারি, মানে ভাইতে সহজ হইতে এর লাগিয়া নামগুলো আমরা একবার মানে যেন আমরা কইমু। তো ভিউয়ার্স শিলং থেকে আমরা এক ভিউয়ার্স তার নাম হলো কি নাজিমুদ্দিন, তাই দিয়েছেন 5,000 টাকা। তারপরে পারুল আহমেদ ভাই তার বাড়ি হলো সালেপুর, তাই দিয়েছেন 1,000 টাকা। আবু বক্কর ভাই বাদুজমার থেকে তার বাড়ি, তো তাই দিয়েছেন 1,000 টাকা। আর শিবসাগর থেকে আমরা এক ভিউয়ার্স তাই 5,000 টাকা দিয়েছেন, তো তার নাম তাই কইছিল না আর আমরা জানিও না। এরপরে নজমুল ইসলাম এক ভাই আমরা 1,000 টাকা দিয়েছেন, তার বাড়ি তাই কইছেন না, তো তার বাড়ি জানি না। এরপরে মনসুর আহমেদ এক ভাই তাই নয়াগ্রাম বাড়ি, তাই দিয়েছেন 1,000 টাকা। আশরফ হোসেন তার বাড়ি সেরাগিত কিন্তু তার মুম্বাই তখন, তাই দিয়েছেন আমরা 1,000 টাকা। এরপরে কামাল উদ্দিন তার বাড়ি বাটইয়ার, তাই দিয়েছেন আমরা 1,000 টাকা। বাসিত আহমেদ ডিমাপুর তখন আমরা ভিউয়ার্স তাই আমরা 3,000 টাকা দিয়ে সহযোগিতা করছেন। লগে কফিল আহমেদ আমরা ভাই, আমরা সব ভিডিও দেখুন, তার বাড়ি বাটইয়ার তাই বেঙ্গলোর তখন, তাই দিয়েছেন 2,000 টাকা। আর নজরুল ইসলাম এক ভাই দিয়েছেন 5,000 টাকা, তার বাড়ি হইল গিয়া নগরিয়া। আর সাদ্দাম হোসেন তাই দিয়েছেন 5,000 টাকা, তাই দুবাই তখন। আর করিমগঞ্জ থেকে আমরা এখন ভিউয়ার্স প্লাস তাই আব্দুল মতিন চৌধুরী সাহেবর ছেলে সালিম চৌধুরী, তাই দিয়েছেন 5,000 টাকা। দুবাই থেকে একরামুল করিম খান, তাই দিয়েছেন 5,000 টাকা। আর তাহির ভাই তার বাড়ি হইল গিয়া বাটইয়া জুনাইফুট্টি, তাই দিয়েছেন 1,000 টাকা। লগে আরো অনেক ভাই আমরা 5,000, 1,000, 2,000, 3,000 করে দিয়ে সহযোগিতা করছেন, তাদের নামও কইছেন না আর নাম কইতে বারণও করছেন, তো তাদের নাম জানি না আমরা, কিন্তু আপনারা সবার উদ্দেশ্যে দিচ্ছেন। সো আল্লাহ দেখতে আপনাদের উদ্দেশ্য, ইনশাল্লাহ আপনারা সহাবর বাগিতে আপনারা সব পাইবা। আর খুশি লাগে কথা যে আপনাদের আমরা বিশ্বাস করিয়া আমরা আপনাদের ফোন করে জাস্ট হয়েছে যে আপনাদের আমরা সহযোগিতা করেন, আমরা ওরকম গরিব মানুষের বা যারা বন্যা দুর্গত জায়গা আছে যেগুলো ওগুলা দিয়ে আমরা সাহায্য করতাম, তো আপনাদের আমরা টাকা সাড়া দিয়ে আমরা ফোনের উপরে বিলিভ করিয়া আমরা টাকা দিচ্ছেন, যেগুলো নিয়ে আমরা পৌঁছাইছি। তো এর কারণে আজকে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে কই আসছি আপনারা যারা দেওয়ার ইচ্ছুক গরিব মানুষের বা যারা বন্যা পীড়িত মানুষ তারা সহযোগিতা করার লাগে ইচ্ছুক, আপনারা আমরা অ্যাকাউন্ট নাম্বার প্লাস ফোন নাম্বার যোগাযোগ করি আপনারা সহযোগিতা করতে পারেন। আমরা ইনশাল্লাহ যেগুলা এলাকা বন্যা দুর্গত আছে ওগুলো এলাকাত নিয়ে তার সামগ্রী পৌঁছাইমু, আপনাদের আমরা লোক দোয়া করবা। আর নেক্সট ভিডিও দেখা হইব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।